ফাঁসি দিতে হবে, নয়তোবা খরচ ফায়ার দিয়ে মেরে তাদেরকে জানিয়ে দিতে হবে ধর্ষকদের এই বাংলাদেশের কোন ভাই নাই, তাদের দেখেই যেন শিক্ষা দিতে পারে, আগামীতে কেউ ধর্ষণ না করতে পারে। আমার মা বোনদের যদি আমরা আমাদের মা বোনদের যদি আমরা তাদের সম্মানটুকু না রাখতে পারি, তাহলে এই দেশে অন্তর্বর্তী সরকার যদি দায়িত্ব না নিতে পারে, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে একটি জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করার সুযোগ দেয়। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। ধন্যবাদ। দর্শকদের খবরকে সম্মানিত সহযোগিতা, আজকের এই মানববন্ধনে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সুমন ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সরকারি কলেজে আয়োজিত দেশব্যাপী নারীদের প্রতি ধর্ষণ, নির্যাতন, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব সায়েদ, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রেজাউল হক, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঠাকুরগাঁও সরকারি কলেজের সম্মানিত সভাপতি হৃদয়, সাধারণ সম্পাদক আছেন সংগ্রহ সম্পাদক মানি, সিনিয়র সভাপতি আলামিন, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পৌর শাখার আহ্বায়ক জুবুল ইসলাম বাবু, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হৃদয় সহ আমার সামনে উপস্থিত ঠাকুরগাঁও সরকারি কলেজের সকল নেতৃবর্গ, সাধারণ ছাত্র, ঠাকুরগাঁও পলিটেকনিক কলেজের ছাত্র এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্র দলের সদস্য দলকে জানাই ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের পক্ষ থেকে এই মানববন্ধনে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি যেটা কোনোভাবেই কাম্য নয়। একটি স্বাধীন রাষ্ট্রে কোনোভাবেই এই জিনিসটি কাম্য নয় যে মেয়েটি আজকে মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি আজকে নারী হয়ে ওঠেনি। পঞ্চম শ্রেণীর একটি মেয়েকে যখন ধর্ষণ করা হয়, তখন সারা বাংলাদেশে যখন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে চলন আওয়াজ করে, তখন একটি রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার তখন নীরব ভূমিকা পালন করতে বন্ধুগণ। আপনারা সবাই জানেন 5ই আগস্ট দেশ স্বাধীনতার থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার চলাকালে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এমন ভয়াবহ অবস্থা, আজকে দেশের সাধারণ মানুষ কিন্তু নিরাপদ নয় বন্ধুগণ। আজকে আমাদের মা বোনেরা যখন রাস্তায় চলাফেরা করে, আজকে আমার বোন যখন বাসা থেকে বের হয়, আমার ভয় হয় যে আমার বোন আজকে বাসায় ফিরবে কিনা বন্ধুগণ। আজকে আমাদের ভয় হয় আজকে আমাদের মারা যখন বাসা থেকে বের হবে, তাকে সুস্থভাবে বাসায় আসবে কিনেছে সেটা আমাদের শঙ্কা হয় বন্ধুগণ। আজকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন অবনতি হয়েছে, তাই আমরা চাই সুস্থভাবে এই আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। আজকে আমরা দেখেছেন কয়েকদিন আগে বাঁকুড়ায় আমাদের আসিয়াকে ধর্ষণ করা হয়েছে। সেই ধর্ষণকারীর সুস্থ বিচার, ধর্ষণ করতে যদি 2 ঘন্টা লাগে, বিচার করতে কেন 90 দিন সময় লাগবে বন্ধুগণ। আমরা চাই যত দ্রুত সম্ভব 2 ঘন্টা ধর্ষণ করতে সময় হয়, আগামী দিনে যে বিচার কার্যকর করতে হবে সে যেন 15 দিনের মধ্যে কার্যকর করতে হয়। এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগের কাছে আমাদের এই সাধারণ জনগণের দাবি। আপনারা জানেন গত 2-1 দিন আগে ঠাকুরগাঁয় মানিক নামের একজন আমাদের মাদারগঞ্জে একজন 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করছে বন্ধুগণ। আমরা তার সুস্থ বিচার চাই এবং যারা ধর্ষণ করবে বাংলার মধ্যে তাদের যেন ঠাই হয় বন্ধুগণ। এবং সাধারণ জনগণ যেন সুস্পষ্ট ভাবে যে আজকে আন্দোলনে অংশগ্রহণ করছেন, সেই অংশগ্রহণে বাংলাদেশের সাধারণ জনগণদের বলতে চাই নিজের দায়িত্ব নিজের কাজে নিয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে। সোচ্চার না হলে আজকে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এমন পরিস্থিতি খারাপ, আমরা সুস্থভাবে তাড়াতাড়ি এদের তদন্ত চাই এবং
দ্রুত যারা ধর্ষণ করে তাদের বিচার চাই এবং বিচার কার্য সম্পন্ন করে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যারা ধর্ষণ করেছে। ধর্ষণ করলে কারো ভাই হতে পারে না, ধর্ষণ করলে কারো বাবা হতে পারে না। তারা অপরাধী, তাদেরকে অপরাধের চোখে দেখতে হবে। বন্ধুগণ, আপনাদেরকে আগামী দিনে সচেতন ভাবে সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে সুস্থভাবে পরিচালনা করার জন্য আগামী দিনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে মাঠে থেকে আমাদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। বন্ধুগণ, এই বক্তব্য দিয়ে আমি আমার সংগঠনকে শেষ করছি। শহীদ গ্রামের হোক সকলের ধন্যবাদ। তারুণ্য রঙের তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম থেকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ সুমনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেমহত্যা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মানববন্ধনে এই মুহূর্তে বক্তব্য রাখে ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের দুঃসম্মান কান্ডারি, সাবেক নির্যাতক ছাত্র নেতা জনাব মোহাম্মদ রেজাউল হক রেজু। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশে যে নারী নির্যাতন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে আজকের এই প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ, পৌর ছাত্র দলের নেতৃবৃন্দ, কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং পলিটেকনিক্যাল ছাত্র সহ উপস্থিত ঠাকুরগাঁও সাধারণ ছাত্রদের মধ্যে উপস্থিত সকলকে জানাই ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, ঠাকুরগাঁওবাসী, আপনারা জানেন বর্তমানে যে ব্রিটিশ সরকার আমাদের মাথার উপর চেপেছিল, আমরা ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সেই সরকার প্রধান সহ 3 জন এমপিকে বাংলাদেশ থেকে চালাতে বাধ্য করেছে। কিন্তু প্রদর্শিত হচ্ছে কি, তাদের যে দোসররা, তাদের যে আমলারা, তারা এখন আমাদের মাথার উপর চেপে বসে আছে। আমাদের যে কাঙ্ক্ষিত সরকার, আমরা যাদেরকে পছন্দ করে বসেছি, তারা সংস্কারের নাম করে সময় ক্ষেপণ করছে, কিন্তু এই সরকার সরকারের যে আমলা ও কর্মকর্তারা রয়েছে, তাদের কোন পরিবর্তনের কোন উদ্যোগ তারা নিচ্ছে না। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে খুব দ্রুত একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান। এরপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ রেজাউল হক রেজু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই মাঝে আমাদের মাঝে মানববন্ধনের পর্যায়ে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও সরকারি কলেজের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম হৃদয়। জনাব মোহাম্মদ রবিউল ইসলাম হৃদয়।